আপনাদের সকলকে আমাদের চ্যানেলের ইজিপ্ট সিরিজের একটা নতুন পর্বে স্বাগত। এতদিন ধরে গিজার পিরামিড থেকে স্ফিংস, নীল নদের ওপরে নৌকা বিহার করে আলেকজান্দ্রিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে আমাদের কি মনে হচ্ছিল কেউ আমাদের টাইম মেশিনে করে না 1000 বছর পিছনে পিছিয়ে দিয়েছে। কিন্তু তখন কি আর জানতাম ইজিপ্টের মাটিতে আমাদের জন্য অপেক্ষা করছে এত সুন্দর, খুব হ্যাপেনিং, কালারফুল একটা দুনিয়া, যেখানে আপনার বয়স যাই হোক না কেন ছোট হতে ইচ্ছা করবেই, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত জলরাশি, আবার মরুভূমি, যেখানে রেড সির জলের রং লাল নয়, এতটাই নীল যে মনে হবে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। আবার নাইট লাইফ এনজয় করার জন্য পার্টি লাভার্সদের কাছে তো স্বর্গরাজ্য। ইয়েস, সকলকে ওয়েলকাম ইজিপ্টের হুরগাদায়। গিজা থেকে হুরগাদা যেতে সময় লাগে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা। ট্যুরিস্টরা মূলত গো বাস অর্থাৎ ইন্টারসিটি বাসকেই ভরসা করে। আমরাও করতাম, কিন্তু শরীরের ক্লান্তি এতটাই গ্রাস করেছিল যে আমাদের প্রাইভেট ক্যাব ছাড়া উপায় ছিল না। প্রাইভেট ক্যাব করে যেতে যেতে বেশ খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে চোখ খুলতেই সামনে এলো এই দৃশ্য। আমাদের গাড়ি চলছে হাইওয়ের ওপরে, হাইওয়ের দুপাশে দিগন্ত বিস্তৃত মরুভূমি, আর ওই মরুভূমির ওপারেই দেখুন নীল জলরাশি। দেখা পেলাম রেড সির। এইভাবে আমাদের সাথে প্রথম পরিচয় হলো ভূগোলের বইয়ের রেড সি। রেড সির রং দেখে বুঝলাম কেন এই হুরগাদার নাম দিয়েছে মলদ্বীপ। দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে সবুজ আর নীল রঙের জল। খুব তাড়াতাড়ি হুরগাদা পৌঁছে চেক ইন করে নিলাম আমাদের আগামী 2 দিনের এই আস্তানায়। খুব ছোট্ট একটা কোজি রুম, তবে সমস্ত বেসিক অ্যামিনিটিস ছিল, আর সাথে ছিল আমার পছন্দের একটা আয়না, যেটা আমাদের সকলেরই একটা ফেভারিট কর্নার। শরীর খুব ক্লান্ত, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। যেতে হবে হুরগাদা মেরিনা। হুরগাদা মেরিনা শুনেছি ভীষণ একটা হ্যাপেনিং জায়গা। খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বিকেলের দিকে সূর্যাস্ত দেখব বলে হুরগাদা মেরিনায়। রেড সি, হুরগাদা, নাম রেড সি, কিন্তু জল একদম নীল। আর এই পিছনে রয়েছে ওই যে ইয়েলো যে বোটগুলো রয়েছে, ওগুলো হচ্ছে সাবমেরিন, মানে সেমি সাবমেরিন প্লাস ফুল সাবমেরিনও আছে। সেমি সাবমেরিন ফর ট্যুরিস্ট, যারা জলের খানিকটা নিচে গিয়ে বিভিন্ন রকমের যারা স্কুবা ডাইভিং, এগুলো স্নরকেলিং, এগুলো সব ভয় পায়, তাদেরকে কাচের করা থাকে, সেখান দিয়ে দেখানো হয় এই ইয়েলোগুলো। আমার এই পাশে হচ্ছে অনেক বোট রয়েছে, ক্রুজ, যেটা হারবার, আর কি কালারফুল আমার পিছনে বাড়িগুলো। হুরগাদার মেরিনায় এই সময়টা যে কতটা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম তা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। কিন্তু কি করব বলুন, কপিরাইটের জন্য পিছনে চলা গানগুলো কিছুই আজকে আর দিতে পারছি না। যাই হোক, আমাদের এই ফেশিয়াল এক্সপ্রেশনই বলে দিচ্ছে আমরা সেখানে কতটা এনজয় করেছি। সেদিনের ক্লান্ত ছিলাম, তাই খুব তাড়াতাড়ি ডিনার করে পরের দিন সকালের জন্য অপেক্ষা করছিলাম, কারণ পরের দিন সকালবেলায় যাব রেড সি দেখতে। পরের দিন সকালবেলায় ম্যাকডোনাল্ডে আমরা ব্রাঞ্চ সারি, ব্রেকফাস্ট স্কিপ করে ডিরেক্ট চলে গেছিলাম সামনের এই একটা রিসর্ট, হান সামার বিচ রিসর্ট। আর তারপর যা দেখলাম আপনারাই দেখুন। বলেছিলাম না, এই হুরগাদাকে বলা হয় মলদ্বীপ, ইজিপ্টের মলদ্বীপ। আপনারা যারা যারা মলদ্বীপ গেছেন বা যাননি, তারা সকলেই জানেন মলদ্বীপ খুব বিখ্যাত জলের কালারের জন্য, মানে সূর্যের রশ্মির সাথে জলের যে কালার চেঞ্জ হয়, তার জন্য মলদ্বীপ যেতে আমরা সবাই পাগল। অবশ্যই আমি গেছি, আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু এই মালদ্বীপে। যা কিছু প্রথম তা কিছু আমাদের মনে খুব গভীর একটা দাগ কেটে যায়। আবার মলদ্বীপ দেখলাম ইজিপ্টের মাটিতে। সত্যি কথা বলতে এটা এতটা সুন্দর মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এখানকার রেড সিটা দেখুন একটু অন্যরকম, অ্যাটলিস্ট আমার কাছে তো একটু অন্যরকমই লেগেছে, কারণ দুপাশেই বেশ নদীর চড়ার মতো বিচ রয়েছে। ওই পারের বিচটা কিন্তু একদমই অ্যাক্সেসেবল নয়। আমরা রয়েছি একটা প্রাইভেট বিচে, আপনাদেরকে দেখিয়েছি, তার নাম হান সামার বিচ রিসর্ট। এই বিচগুলোর কিন্তু এন্ট্রি ফি রয়েছে, কারণ এই ঝাঁ চকচকে বিচগুলোর বেশ কিছুটা মেনটেনেন্স কস্ট রয়েছে।
এখানে প্রবেশ মূল্য লেগেছিল আমাদের 350 ইজিপি পার পারসন, মানে ওই ধরুন 500 টাকা মতো। এতক্ষণ দূর থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আর নিজেকে ধরে রাখা গেল না। সবার মতো স্নান নাই বা করলাম, পা ভেজাতে তো আর ক্ষতি নেই, তাই ছুটতে চলে গেলাম পা ভেজাতে। বাইরে তখন গুগল অনুযায়ী 46 থেকে 47 ডিগ্রি টেম্পারেচার, অথচ রেড সির জল একেবারে ঠান্ডা। এখানে সমস্ত স্থানীয় মানুষ থেকে শুরু করে ট্যুরিস্টরা ভীষণ এনজয় করছিল, আর করার মতো ওয়াটার স্পোর্টসও প্রচুর ছিল। বাট আমরা সেভাবে ওয়াটার স্পোর্টস না করে চলে গেলাম আমাদের বিচ চেয়ারে, যেখান থেকে আপনি চাইলে খুব সুন্দর বসে বসে দূরে সমুদ্রকে এনজয় করতে পারবেন। এই বিচ রিসর্টটাতে কিন্তু অ্যাটাচড সব কিছুই ছিল, যেমন যা যা অ্যামেনিটিস, আপনি চাইলেই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন বা চুপচাপ বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করার নেই। ওই যে এন্ট্রি ফি দিয়েছিলাম, সেই এন্ট্রি ফির জন্য আপনারা চাইলে এখানে 2 থেকে 3 ঘন্টা আরামসে সময় কাটাতে পারবেন। আমি আর অনির্বাণও চুপচাপ বসে বেশ কিছুক্ষণ একটা মি টাইম কাটালাম। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না আগের দিনের হুরগাদা মেরিনা, সেখানে আজকে ডিনার করতে যাব, আর সাথে দেখবো সূর্যাস্ত। সানসেট দেখতে এসেছি হুরগাদা রেড সি হুরগাদা মেরিনায়। এই পাশে যত ক্রুজগুলো রয়েছে, আমরা সকালেও যেখানে গেছিলাম এখান থেকেই স্টার্ট করেছিলাম, আমাদের এখান থেকেই স্টার্ট হয়েছিল। আর এই পাশটা হচ্ছে পুরো কালারফুল বিল্ডিংস, যেগুলো হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর মনে হচ্ছে না গিজা থেকে একদম পুরো ডিজনি ওয়ার্ল্ডে চলে এসেছি, তাই না? একদম। এই যে সানসেট হচ্ছে হুরগাদার মাটিতে। সেদিনকে এত সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। সূর্যের শেষ রক্তিম আলোয় এত সুন্দর হুরগাদা আমাদের চিরকাল মনে থেকে যাবে। আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি এই সমস্ত মুহূর্ত। এরপর আমরা ডিনার করতে চলে গেলাম রেড ড্রাগন বলে একটা রেস্টুরেন্টে। ডিনার করে আমাদের একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা হলো। বাঙালির শেষ পাতের মিষ্টি মুখ সারলাম অ্যারাবিয়ান সুইটস বাকলাওয়া দিয়ে। এইভাবেই আমাদের হুরগাদায় কীভাবে যে 2 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। শুরু হলো একটা নতুন যাত্রা। খুব শিগগিরই ফিরবো সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে। আজ এইটুকুনি। আমাদের এই হুরগাদার পর্ব কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ইজিপ্টের নতুন কোনো গল্প নিয়ে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সামনে পুজো, সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। সকলে পুজো খুব ভালো কাটান।